গাইস, আজকে দুপুরে হাঁসের মাংস রান্না করব, এজন্য মাংসটাকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। আর এখন আম্মু হাঁসের মাংসকে ভালো করে ধুয়ে নিচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নিউ ভিডিওতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইস, এখানে টমেটোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছেন। আর এখানে আম্মু রসুন, পেঁয়াজ আর আলু কাটবেন। আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কাটতে হবে, কারণ হাঁসের মাংসটা আলু আর টমেটো মিক্স করে রান্না করা হবে। অলরেডি রসুন কাটা শেষ হয়ে গেছে, এখন জাস্ট পেঁয়াজটা কাটবেন। আম্মু এখানে পেঁয়াজকে কুচি কুচি করে ছোটো করে কেটে নিয়েছেন। আর কড়াইয়ের মধ্যে অয়েলকে আগেই গরম করে রেখে দিয়েছেন। আর এখন কাটার পেঁয়াজগুলা অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছেন। পেঁয়াজের কালার যখন ব্রাউন হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবেন। আর একটা তেজপাতাও দিয়ে দিলেন ফ্লেভার আসার জন্য। সো আজকে হাঁসের মাংসটা রান্না করা হবে এই হাঁসের মশলা দিয়ে। নর্মালি হাঁস যখন আমাদের বাসায় রান্না করা হয় তখন বাসায় যে মশলাগুলো থাকে ওইগুলো দিয়ে রান্না করেন। সো আজকে আমি আম্মুকে বললাম যে হাঁসের মশলা দিয়ে রান্না করো, দেখি এটা খেতে কেমন লাগে, কারণ হাঁসের মশলা দিয়ে আগে কখনো রান্না করা হয়নি। আর এখন কড়াইয়ের মধ্যে কাটা আলুকে ভালো করে ধুয়ে দিয়েছেন। আর এখন রসুনগুলো দিয়ে দিলেন, টমেটো দিয়ে দিলেন, আর তারপরে হাঁসের মাংস দিয়ে দিবেন। তারপরে ভালো করে এটাকে মিক্স করে মশলাগুলো দিয়ে দিবেন। আর হাঁসের মাংসর সাথে ডাল রান্না করা হবে, ডালটা টমেটো মিক্স করে রান্না করা হবে। আর এখন যে পেঁয়াজগুলো ফ্রাই করে রেখে দিয়েছিলেন ওইগুলো এখন তরকারির মধ্যে দিয়ে দিলেন। আর হাঁসের মশলাটাও দিয়ে দিলেন, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন। আর এখন ভালো করে এটাকে স্পুন দিয়ে মিক্স করে নিতে হবে, যাতে প্রপারলি মশলাগুলো মিক্স হয়, তাহলে খেতেও ভালো লাগবে। আর হাঁসের মাংসের মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিলেন এটার ফ্লেভারের জন্য। সো এইখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর হাঁসটা মাখানো অলরেডি হয়ে গেছে। তারপরে আম্মু কয়েকটা পেঁয়াজকে পেস্ট করে নিলেন। পেঁয়াজ দিলে তরকারির মধ্যে খেতে ভালো লাগবে এজন্য। আর যেহেতু ডাল সাথে রান্না করা হবে এজন্য আমি ডালকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর টমেটোও কেটে রেখে দিয়েছি, ডালের সাথে টমেটো মিক্স করে রান্না করা হবে। অলরেডি ডাল রান্নাটা হয়ে গেছে, আমি আগেই বাগার দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে একটা তেজপাতাও দিয়ে দিলাম। সো আমার ডাল রান্না অলরেডি হয়ে গেছে। আর এইখানে হাঁসের মাংস রান্নাটা অলরেডি হয়ে গেছে। কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, মাংসগুলো অনেক বেশি সফট ছিল। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।